আপনাদের সাথে আমি সুদীপ্তা। শুরু করছি এখনকার দৈনন্দিন সংবাদ। 50-60 বছর আগে তৈরি হয় মা মোটর কালীর মন্দির। লাশ কাটার আতঙ্ক কাটাতে শুরু হয় বালুরঘাট মোটর কালী পুজো। এই পুজো করে আসছেন মোটর গাড়ি চালকেরাই। লাশ কাটার আতঙ্ক কাটাতে শুরু হয় বালুরঘাট মোটর কালী বাড়ি পুজো। জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় ছিল ফুটানীগঞ্জের হাট। সেই হাটের পাশেই ছিল বালুরঘাটের পুলিশ মর্গ। বালুরঘাট জেলা হাসপাতাল তৈরি হওয়ার পর সেখানে স্থানান্তরিত হয়। পরবর্তীকালে ওই হাট উঠে যাওয়ার পর প্রায় জনমানবহীন এলাকায় পরিণত হয় ওই এলাকা। আর এই কারণে ওই এলাকায় লাশ কাটা ঘর থাকায় তৈরি হয় আতঙ্ক। আর এই আতঙ্ক কাটাতেই স্থানীয় মানুষের প্রচেষ্টায় আজ থেকে 50 থেকে 60 বছর আগে তৈরি হয় মা কালী মন্দির। মূলত মোটর গাড়ি চালানোর কর্মীরাই এই পুজো করে থাকেন, তাই এই নামের নাম মোটর কালী। এই মায়ের পুজো হয় শাক্ত মতে, তাই এখানে পাটা বলির প্রচলন রয়েছে। প্রতি বছর এই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে, কিন্তু এই বছর করোনার সংকটের জেরে মায়ের পুজো হবে ভক্ত শূন্যভাবেই। তবে শুধুমাত্র উদ্যোক্তাদের উপস্থিতিতেই হবে মা মোটর কালী। উদ্যোক্তাদের আশা, করোনার সংকট কেটে গেলে আগামী বছর তারা মাকে ভক্তদের উপস্থিতিতে মহা ধুমধামে পুজো করবেন। দাদা এটা মন্দিরটা কতদিনে আগে স্থাপিত হয়েছে এবং কি নিয়মে পূজাটা হয়? বিষয়টা হচ্ছে, মন্দিরটা আনুমানিক 60-65 বছর আগে এটা স্থাপিত। এটা পূর্বে মরাকাটে ঘর ছিল। এবার সেই সময় তো 60-70 বছর আগে জনসংখ্যা কম ছিল। সেইখানে দাঁড়িয়ে থেকে লোকজন প্রচণ্ড ভয় পেত এখানে। তো যাতে একটা ভয়ের জায়গার থেকে যাতে ভালো জায়গা হয়, তার জন্যে সেই সময় তৎকালীন প্রশাসন এবং এখানকার এলাকাবাসীরা তারা এইখানে এই মন্দিরটা স্থাপনা করেন। মায়ের মন্দির স্থাপনা হয় এবং সেই সময় থেকে এটা পুজো হয়ে আসছে। এটা বিরাচারী মতে পুজোটা হয়। তবে এই সময় করুন একটা আবহাওয়া, আপনারা জানেন এই আবহাওয়াতে দাঁড়িয়ে থেকে একটা অস্থিরতা চলছে সারা বিশ্ব জুড়ে করোনাকে কেন্দ্র করে। সেইখানে কিছু শিথিলতার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে সব ব্যারিকেড করা আছে। এটা ব্যারিকেড করা আছে, এখানে কোনো ভক্তরা ঢুকতে পারবে না। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, দৈনন্দিন। জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ পাঠাগারে শ্যামা পুজো উদ্বোধন করলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। মিমির পাশাপাশি এই পুজো উদ্বোধন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় বর্মন। জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ পাঠাগারে শ্যামা পুজোর উদ্বোধন করেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। মিমি সাংসদ ও অভিনেত্রী হওয়ার পাশাপাশি ওই পাড়ার মেয়ে, তাই করোনাকে মাথায় রেখে কাউকে কিছু না জানিয়েই হঠাৎ শুক্রবার নিজের গাড়ি নিয়ে হাজির হন পুজোর মণ্ডপে। মিমির পাশাপাশি এই পুজো উদ্বোধন করেন শিলিগুড়ি জলপাইগুড়ির উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় বর্মন। জলপাইগুড়ি পান্ডাপাড়া নবীন সংঘ পাঠাগারে এবারে শ্যামা পুজোর 52তম বর্ষে পড়ল। করোনা পরিস্থিতির কারণে মহামান্য হাইকোর্ট ও প্রশাসনের নির্দেশিকা মেনে এবারে পুজোতে অনেক কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে, কিন্তু ক্লাব কর্তাদের ইচ্ছে ছিল তাদের পাড়ার মেয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী অন্যান্য বছরের মতোই বছরেও তাদের পুজোর শুভ উদ্বোধন করুক। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা পরিস্থিতি, কারণ মিমি চক্রবর্তী পুজো উদ্বোধন করবেন এই খবর ছড়িয়ে পড়লেই প্রচুর মানুষ ভিড় করবেন পুজো মণ্ডপে। সেখানে করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ হতে পারে। সেই কারণেই হাতে গোনা কয়েকজনকে মিমি বলেছিল, আমি পুজো উদ্বোধন করব, কিন্তু সেটা তাদের মধ্যেই রাখতে হবে। শুক্রবার রাতে হঠাৎ একটি কালো গাড়ি পুজো মণ্ডপের সামনে এসে দাঁড়াতেই সতর্ক হয়ে যায় ক্লাব কর্তারা। আগে থেকেই পুজো মণ্ডপে হাজির ছিলেন এসজেডিএ চেয়ারম্যান বিজয় বর্মন।
মিনিট কুড়ির মধ্যেই সমগ্র পুজোর উদ্বোধন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বিজয় বর্মন। আপাতত কয়েকদিন মিমি চক্রবর্তী জলপাইগুড়ি পান্ডাপাড়া তার মা ও বাবার সঙ্গে সময় কাটাবেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। তবে এত অল্প সময়ের মধ্যে প্রচুর এলাকার বাসিন্দারা একবার অভিনেত্রীকে দেখতে ভিড় জমায় পুজো মণ্ডপে। এটা উৎসবের সময়, তাই জন্য গম্ভীর কথা আমি একদমই বলতে চাই না, কিন্তু এই পরিস্থিতিটা যেহেতু গম্ভীর, তাই জন্য একটাই অনুরোধ, বিনীত অনুরোধ বলবো আমার সবার কাছে, যে দয়া করে মাস্কটা পরবেন, কারণ এই সময় এই মুহূর্তে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় উৎসব। তাই জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা রইল সবাইকে, বড়দের আমার প্রণাম রইল। জলপাইগুড়ি থেকে সুবীরেশের রিপোর্ট, দৈনন্দিন। মাদক পাচার চক্রের আবারও বড়সড় সাফল্য পেল মালদা কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ। মাদক পাচার চক্রের আবারও বড় সাফল্য পেল মালদা কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবরের অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল 5 মাদক পাচারকারী, উদ্ধার হলো ব্রাউন সুগার। কালিয়াচকের নয়াবস্তি এলাকার অভিযান চালিয়ে 5 জনকে ধরে পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়ে তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো আসিক ওরফে আরশাদ শেখ, সাবিক শেখ, মাহমুদ শেখ, সোহেল শেখ, নূর আলম ওরফে হ্যাপি। 5 জনকে কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 261 গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগারের ফলে পাচারের উদ্দেশ্যে নয়াবস্তি এলাকায় জড়ো হয়েছিল। এর সূত্র মারফত খবর পেয়ে পাচারের আগেই ব্রাউন সুগার সহ 5 জনকে ধরে ফেলে পুলিশ। শনিবার যে তাদেরকে মালদা জেলা আদালতে পাঠিয়ে পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খুঁজতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।